রানা এবং মিলন গ্রামের এক দাদুর কাছ থেকে ভূতের গল্প শুনছে। এই গ্রামের দক্ষিণ কোণে পুরনো বাড়িটায় নাকি ভূত থাকে। ওখানে রাতে কেউ গেলে আর ফিরে আসে না। যাওয়ার সাহস আছে, ভূতের চোখে চোখ পড়লে আর কি হয় কেউ জানে না। আমি তো যাব না, ভূত আমায় দেখলে অমনি ধরে ফেলবে। ভয় কিসের? ভূত বলতে কিছুই নেই। আমি আজ রাতেই দেখে আসব। দাদুর কথা মতো তারা সেই পুরনো বটগাছের দিকে যেতে লাগলো। রানা আর মিলন সেই পুরনো বটগাছের দিকে যেতে লাগলো। মিলন ভয় পেয়ে বারবার পিছন দিকে তাকাচ্ছিল। চল ভাই, ফিরে যাই, মনে হচ্ছে আমাদের কেউ ফলো করছে। তাছাড়া আমাদের ওইখানে গেলে লাভটা হবে কি? আরে চুপ, এসব তোর মনের কল্পনা। ভূত থাকলে তো আমার সামনে এসে দেখাক। রানা মিলনকে সাহস দিয়ে আবার সামনের দিকে যেতে লাগলো, কিন্তু রানা তো জানে না ওই গাছের নিচে সেই পুরনো ভূতটা থাকে। ওই, এখানে তো কেউ নেই, তুমি শুধু শুধু ভয় পাচ্ছিলে। রানা এই কথা বলতে না বলতেই ভূতটি তাদের মাথার উপর দিয়ে সামনে এসে দাঁড়ায়। মিলন ভয়ে অজ্ঞান হয়ে যায়, কিন্তু রানার মনে এখনো কোনো ভয় নেই। তোমরা আমার বাড়িতে কেন? খেলা জমবে এবার। তোরা কি ভয় পেতে এসেছিস নাকি আমাকে ভয় দেখাতে? আমি তোকে ভয় পাই না। তুই কে? ভূত হলে তাড়াতাড়ি প্রমাণ দে। এই বলে ভূতটি তাকে প্রমাণ দিতে লাগলো। রানাকে ভূতটি ক্রমশ নাচাতে শুরু করলো। তুই মজা নিচ্ছিস তাই না? ভূত হলে তোর আরো ক্ষমতা প্রমাণ কর। এই বলে রানা তার সামনে গেল এবং তার মুখোশ ধরে টান দিল। সে দেখতে পেল একটি ছোট বাচ্চা তাকে ভয় দেখাচ্ছে। এই মিলন, এই উঠে পড়, দেখ এখানে কোনো ভূত নেই, একটা ছোট বাচ্চা মজা দেখাচ্ছে। এই বলে মিলন রানার সামনে গেল এবং বাচ্চাটিকে জিজ্ঞাসা করলো, তুমি এইরকম করছো কেন? বাচ্চাটি বলল, গ্রামের দাদু আমাকে এরকম করতে বলেছে। তখন তারা সেই চাঁদের আলোর রাতে সেই বৃদ্ধার বাড়িতে যেতে লাগলো এবং মিলন বলতে লাগলো, আমিও এবার থেকে সাহসী হব। তখন তারা দাদুর বাড়ি পৌঁছানোর পর দাদু তো একেবারে খুশিতে আত্মহারা হয়ে গেছে তাদের কর্মকাণ্ড দেখে। এই বলে গল্পটি এখানে শেষ হলো। ভয় মানেই সবসময় সত্য নয়, অন্ধবিশ্বাস নয়, সত্য খুঁজে বের করাই হলো সাহস। ধন্যবাদ সবাইকে। কার কার ভালো লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানান।